হ্যালো বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আমি আবার আর একটা মাছের রেসিপি নিয়ে আসছি। কিন্তু আজকে মাছের রেসিপিটা যেটা আমি বানাতে চলেছি সেটা এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। কিন্তু আজকে আমরা বাজার থেকে সরপুঁটি মাছ কিনব, আর বাড়িতে আমরা সরপুঁটি মাছকে কিভাবে পরিষ্কার করে কাটতে হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখুন কি আমরা বাড়িতে কত সহজভাবে আমরা এই সরপুঁটি মাছকে পরিষ্কার করব আর কিভাবে ওইটাকে আমরা কেটে তৈরি করব। তো এই বর্ষার কালে মাছের অনেক ভ্যারাইটি আপনারা বাজারে দেখতে পারবেন। আমিও বাজারে গেছিলাম, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, কাতলা মাছ, পাবদা মাছ, না জানি আর কত মাছ। তো চলুন সময় না ওয়েস্ট করে আমাদের সরপুঁটি মাছের কিভাবে পরিষ্কার করতে হয় আর কাটতে হয় সেটা দেখি। সরপুঁটি মাছের অনেক আঁশ থাকে। তো আমাদের আজকালের দিনে আমরা ফ্ল্যাটে বসবাস করি, তো আমাদের কাছে বেশি জায়গা হয় না। তো তার জন্য আমাদের বেসিন হচ্ছে একটা এরকম জায়গা যেখানে আমরা সব রকমের পরিষ্কার করি। তো বেসিনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপরে মাছটাকে যেইভাবে আপনি দেখছেন একটা চামচ নেবেন, আর চামচের সাহায্যতে আগে ধীরে 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 আপনি মাছের যে আঁশটি আছে এটাকে ছাড়িয়ে নেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে মাছের আঁশটা ছাড়াচ্ছি আর কত সহজভাবে আঁশগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারাও এইভাবেই আপনারা মাছের আঁশটাকে বাড়িতেই ছাড়াতে পারবেন। তার জন্য আপনাকে এক্সট্রা টাকা খরচা করতে হবে না বাজারে, যেখানে লোকেরা বসেই আছে কি আপনারা যাবেন, ওদের মাছ দেবেন, ওরা আপনাদের খালি মাছটাকে পরিষ্কার করে কেটে দেবে। কিন্তু আমি অনেকবার নিজে দেখেছি বা অনুভব করেছি কি এই লোকেরা পরিষ্কার করে কাটে তো ঠিকই, আমি বলবো না কি সবাই এরকম করে, কিন্তু সেইভাবে পরিষ্কার করে না। তারপরে ওরা বিভিন্ন রকমের মাটি বা ছাই ব্যবহার করে মাছটাকে কাটার জন্য। তার মানে আপনি যখন বাড়িতেই মাছটা আনছেন ওর ভিতরে ওই ছাই মাই অনেক কিছু জিনিস থাকে, আর ওই ছাই কোথার থেকে আনে সেটা জানা অনেক কষ্টকর। তো একবার আপনি আঁশটাকে ছাড়াবার পর আপনি দেখবেন মাছের যে চারিদিকের যে ফিন্স বলি আমরা, ওটাকে সুন্দর করে আমরা বটিতে বা চাকু সাহায্যতে কেটে নেবেন। আমরা বাড়িতে বটি ইউজ করি, তো আমরা বটিতেই এটাকে কাটছি। খুবই সহজভাবে এটা কাটিং হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ধীরে ধীরে কেয়ারফুলি সেফলি আমরা মাছটাকে কেটে নিচ্ছি। মাছটা একবার তার চারিদিকের ওই ফিন্সগুলোকে আমরা একবার কেটে নেবার পরে এইবার আমরা মাথার থেকে আমরা একটা কাট দেব। এতে কি হবে, মাথা আর বডি এই দুটো আলাদা হয়ে যাবে। তো দেখতে থাকুন আমরা কিভাবে এই সরপুঁটি মাছকে আমরা কাটছি। সরপুঁটি মাছ খেতে কিন্তু খুব দারুণ লাগে। সর্ষে বাটা দিয়ে যদি আপনি সরপুঁটি মাছটাকে রান্না করেন খেতে খুব সুস্বাদু লাগে। কিন্তু আজকে আমরা জিরে বাটা দিয়ে এই সরপুঁটি মাছ বানাবো, যেটা কি আপনি এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। কেন কি না হলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো তার জন্যই আমি জিনিসটাকে এইভাবে রাখতে চেয়েছি। তো এইভাবে ধীরে ধীরে
কিভাবে আমরা মাছটা কাটছি আমি পুরো ভিডিওটা আমি তুলে ধরেছি। কোনো আমি ছোট ছোট কাট ভিডিওর ভিতরে লাগাইনি, যার জন্য আমি লাগাইনি কি আপনারা বুঝতে পারবেন কি আমরা মাছটাকে কিভাবে প্রপারলি আমরা কাটি। তো দেখুন আমরা মাছটা কাটা হয়ে গেছে, সব দিক থেকে পরিষ্কার হয়ে গেছে। তো আমরা একটু লেজের দিকটা আগে কেটে একটু ছোট ট্রিম করে নিচ্ছি। এইবার আমরা মাছের যে কান আছে আপনি দেখছেন, কানটাকে আমরা একটু ওপেন করে একটু কেটে নেব, বা হাত দিয়েও একটু জোরে ইয়ে করলে খুলে যায়, নাহলে আপনাকে একটু বটির সাহায্য নিতে হবে ওর কানটাকে ছাড়াবার জন্য। এই যে এইভাবে, আমি জানি না সবাই এই কান খায়ও কিনা, আমরা খাই না, আমরা ওটাকে ফেলে দিই। এইবার আমরা ভালো করে মাছের মাথাটাকে ধরে এইভাবে আমরা মাথাটাকে শরীর থেকে কেটে নিচ্ছি। তাহলে মাছ কাটা হয়ে গেল। এইবার ভেতরের যে নোংরা থাকে মাছের ওইগুলোকে ভালো করে বের করে সুন্দর করে আমরা পরিষ্কার করে নেব। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আর যদি আপনাকে আমার এই ভিডিওটা পছন্দ এসে থাকে তাহলে কাইন্ডলি আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। তবে নতুন কোনো ভিডিও যখনই আমি আনব তাহলে আপনি প্রথমে আমার এই ভিডিওর নোটিফিকেশানটি পাবেন। তো আজকের এই ভিডিও এখানেই আমি শেষ করছি। এর পরের যে ভিডিওটা হবে আমি সরপুঁটি মাছের একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আনব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও শেষ অবধি। আর আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা আর ধন্যবাদ।